বাড়ি ওনার রাশিয়া। ইমামে বুখারীর বাড়ি রাশিয়ার খুরাসান, বুখারা, রাশিয়ার বুখারা একটা প্রদেশ, এই বুখারায় বাড়ি। খবর পেয়েছেন ইরাকে একটা লোকের কাছে একটা সহিহ হাদিস আছে। ইরাকে যানবাহন তো রেলগাড়িও নাই, বাসও নাই, ভ্যানও নাই, সাইকেলও নাই, একটু ঘোড়া গাধা, কখনো ঘোড়ার পিঠে, কখনো গাধার পিঠে, কখনো উটের পিঠে, কখনো পায়ে হেঁটে, এমন করে এই রাশিয়ার বুখারা থেকে 3000 কিলোমিটার পথ অতিক্রম কইরা ইরাকে যাইয়া ওই লোকটার সন্ধান খুঁজে বের করছে। যে তাকে পেয়ে গেছে, পেয়ে তাকে বলছে, ভাই আমি শুনেছি, আমি শুনেছি তোমার কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস আছে, সত্যই কি আছে? বলে হ্যাঁ আছে, আমার কাছে একটা সহিহ হাদিস, সনদ সহিহ, মানে মিডিয়া মাধ্যম, যার মাধ্যমে শুনেছো, এগুলো কি সঠিক? বলে 100 তোমার কি মনে আছে সকলের ইতিহাস? বলে হ্যাঁ তাও আছে। তাহলে আমাকে হাদিস খান একটু দিতে হবে। তো ইমাম বুখারীকে উনি চেনে না তখনও, ইমাম বুখারী ওভাবে প্রসিদ্ধ হয়নি, তখনও লিখতেছেন কিতাব, তখনও উনি হাদিস সংগ্রহ করতে, লিখতেছেন না, সংগ্রহ করতেছেন। এবার ওই লোকটা বলছেন, আমার এই ঘোড়াটা ছুটে গেছে, আমি ঘোড়াটাকে একটু ক্লোজ করে একটু বেঁধে রেখে তারপরে তোমাকে হাদিসটা বলি, তাহলে আমি ভালো বলতে পারবো। আচ্ছা ঠিক আছে। তো ঘোড়াটা দৌড়াদৌড়ি করতেছে, ওকে ধরার জন্য উনি এক মুঠ ঘাস নিয়ে ঘোড়াকে প্রলোভন দিয়েছে, লোভ দিয়েছে, ও ঘোড়া দৌড়াস আয় তোরে ঘাস খাইতে দেবো। তো ঘোড়া ঘাসের লোভে ওনার কাছে আসছে, ঘোড়ার গলায় রশি দিয়ে উনি গাছের সাথে বাঁধে ঘাস মুঠে দূরি ফেলাই রেখে এবার বলতেছে, তাল আসো আমি তোমার হাদিস শোনাই। ইমামে বুখারী ওই কারবার দেখিয়া উনি তোর কাছ থেকে হাদিস নেব না, সহিহ হাদিস। বলে ওবার সহিহ হোক, যত সহিহ হোক, তোমার থেকে আমি হাদিস নেব। কারে ভাই, নবীর হাদিস তো আমার থেকে নিবা না, কার থেকে নিবা? তুমি হাদিস পাইলে হলো। না নেবই না। কেন নিবা না? তুমি এই ঘোড়ার সাথে প্রতারণা করতে পারছো, তাহলে হাদিসের সাথে করবা না, তার বিশ্বাস কি? এই ঘোড়ার একটু পরে এই গাছ খাতি দিবা, এখন ঘাস মুট দিয়ে দিলে অসুবিধা ছিল কি? তারে তুমি এক ফুট ঘাসের লোভ দিয়ে, প্রলোভন দিয়ে, ধোকা দিয়া তার মুখের থেকে ঘাস সরাই রেখে আর তারে এখানে বেঁধে রেখে আমারে হাদিস শুনাতে এসো। তোমার প্রতি আমার আস্থা নাই, বিশ্বাস নাই, তুমি হাদিস সহিভাবে বলবা না, তোমার মধ্যে 2 নম্বরই আছে। প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির উপরে আমাদের স্বাধীনতার অধিকার আমরা উপভোগ করছি, যার বাস্তব নমুনা আমাদের এই মাহফিল। যে দেশ থেকে বাংলাদেশে ইসলাম আসছে, সৌদি আরব, মক্কা মদিনা, সেখানেও শুধুমাত্র এক আরাফাতের ময়দান ছাড়া হজের 9 তারিখে সেখানে আসরের আগ পর দিয়ে একটা খুতবা হয় আরবি ভাষায়, বঙ্গানুবাদ হয় না, অন্য কোনো ভাষায় অনুবাদও হয় না। এছাড়া সৌদি আরবের কোনো জায়গায় এভাবে খোলা ময়দানে উন্মুক্ত পরিবেশে মাহফিল করার অনুমতি নেই। আমি সৌদিতে অনেক মাহফিল করেছি, কিন্তু খোলা মাঠে না, রেস্ট হাউসের ভিতরে, বড় বড় হোটেল, ওদের ভাষায় বলে ইস্তেরাহা, এই ইস্তেরাহার ভিতরে সাউন্ড বক্স দিয়ে সাউন্ড বাইরে যেতে পারবে না, ভিতরে বসে কথা বলতে হবে, অনুমতি নেওয়া লাগবে একেবারে হাই অফিস থেকে। মালয়েশিয়া আমাদের পাশে একটা মুসলিম কান্ট্রি, ইসলামী হুকুমত বাস্তবায়ন না হলেও মুসলিম শাসিত দেশ, সেখানেও মাহফিলে গিয়েছি, এভাবে খোলা ময়দানে মাহফিল করার অনুমতি নেই। আল্লাহ পাক আমাদের বাংলার জমিনে যে কোনো জায়গায় ইচ্ছা মতো মসজিদ করতে পারি, মাদ্রাসা করতে পারি, মাহফিল করতে পারি, নামাজ পড়তে পারি, ধর্মীয় যে কোনো প্রোগ্রাম আমরা করতে পারি, এটাই আমাদের স্বাধীনতার বিশেষ উপলব্ধি। সর্ব অবস্থায় দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের এই স্বাধীনতাকে কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখে। আমরা স্বাধীন হয়েও যেন কাহারও কাছে পরাধীন হয়ে না যাই। ভয় হচ্ছে যে কখন যেন আমরা আবারও পরাধীন হয়ে যাই নাকি।
আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের জন্য স্থায়ীভাবে স্বাধীনতা ঠিক রাখে, আবারও বলি আমিন। আসলে বাংলাদেশে আমাদের মাহফিলের কথা হলো রাতের বেলা, কিন্তু ওই কুকুরটা জায়গা নষ্ট করতেছে, একসময় ওখানে নামাজ পড়বে কেউ। তো বক্তাদেরকে সময় মতো মিলানো কঠিন। মৌলানা জাহিদ সাহেব যখন যেভাবে পাইছে সেভাবে মিলাইয়া রাত্রে উনি সময় খুব একটা বের করতে পারে নাই। এজন্য দিন থেকে প্রোগ্রাম আর খতমে বুখারী আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ, আল্লাহর দুনিয়ায় কোরআনের চাইতে বড় সঠিক সত্য কিতাব নেই। আর এরপরেই সেকেন্ড কিতাব, দ্বিতীয় সত্য কিতাব, যার কোথাও কোনো সন্দেহের অবকাশ সারা দুনিয়ায় কোনো মুহাদ্দিস আজও পর্যন্ত করতে পারেনি। সে কিতাবটার নাম হলো বুখারী শরীফ। কোরআনে কারিমের সত্যতা আল্লাহ পাক নিজেই চ্যালেঞ্জ করে বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন কুল্লা ইনজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। আল্লাহ বলেন তোমাদের যদি সন্দেহ হয়, আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আগে বলেছেন সূরা বাকারার প্রথম অংশে, আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ওই সূরার ভিতরেই বলেন যদি তোমাদের সন্দেহ হয় তাহলে কোরআন শরীফে 114টা সূরা আছে। সবচেয়ে বড় সূরা বাকারা, সবচেয়ে ছোট সূরা কাউসার অথবা আসর। এই ছোট্ট থেকে একটা ছোট্ট সূরার মতো সূরা তোমরা বানায় দেখাও। এরপরে আল্লাহ পাক অন্য আয়াতে বলেন সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি সবচাইতে বড় বিজ্ঞানীর মতো বিজ্ঞানী হয়ে যায়, সমস্ত মানুষ সমকালীন সমস্ত মানুষ যদি বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীর মতো বিজ্ঞানী হয়, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিকের মতো যদি সমস্ত মানুষ সাহিত্যিক হয়ে যায়, আর এরা যদি একটা গবেষণাগারে বসে কোরআনের মতো একটা কোরআন বানানোর জন্য চেষ্টা করে, লা ইয়াতুনা বিমিসলিহি, আল্লাহ বলেন কখনো কোরআনের মতো একটা কোরআন রচনা করতে পারবে না। এর ভাষা চয়ন, এর আয়াতের মিল, তর্জমার ভিতরে গভীরতা, জ্ঞান বিজ্ঞান সামাজিক রাজনৈতিক সব কিছু মিলাইয়া এমন পরিপূর্ণ কিতাব জগতে আর আসে নাই, আর আসবে না। কাজেই দুনিয়ার কোনো পণ্ডিতরা সমকক্ষ কিতাব বানাইতে পারবে ঠিক কিনা? এরপরে মুহাদ্দিসিনে কেরাম নবী পাকের একেবারে অমীয় বাণী, যে প্রত্যেকটা কথার ভিতরেই উম্মতের জন্য বিশাল নসিহত। আপনারা যারা জেনারেল পড়াশোনা করেছেন, বড় বড় মনীষীদের বই পুস্তক পড়েছেন, খ্রিস্টান বিজ্ঞানী, খ্রিস্টান মহামনীষী, হিন্দু মহামনীষী, বুদ্ধ মহামনীষী, বড় বড় পণ্ডিতদের অনেক লেখালেখনি আপনারা পড়েছেন। তাদের অনেক নসিহতও আছে, উপদেশও আছে, যে উপদেশগুলো খুব শিরোধার্য, গ্রহণযোগ্য। তবে এক একজনের যত বড় পণ্ডিত হোক না কেন, এক একজনের খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যেগুলো অত্যন্ত গ্রহণযোগ্য বাণী, এরকম বাণী 100, 200, 500-র বেশি না। বিভিন্ন স্কুল কলেজের ওয়ালে এরকম নসিহাত উপদেশগুলো লেখা থাকে। ঘর থেকে বের হওয়া বিদ্যা উপার্জনে, বিদ্যান্বেষণে, বিদ্যা অন্বেষণে, আর ঘরে ফিরে যাও তুমি ইত্যাদি ইনকাম করে নিয়ে, এরকম ভালো ভালো সুন্দর সুন্দর কথা লেখা আছে। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনিবারে, সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। একজনের একটা বাণী এরকম আছে না? আপনটিকে জ্বালিয়ে দিয়ে জ্বালাবি সবার প্রদীপ তীরে, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিরে। এটা একজনের বাণী। এরকম ভালো ভালো বাণী একজনের 200-500 বেশি নাই। আর আমার নবীর ভালো বাণী
যে বাণীগুলো একতরফা না, সকলের জন্য প্রযোজ্য, এরকম বাণী আমার নবীর কত? ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওই রকম বাণী একা মুখস্থ করছেন 6 লক্ষ। কত? এর একটাও মিথ্যা না, 6 লক্ষ। আর আল্লাহর বান্দাকে আল্লাহ এমন সময় এমন যোগ্যতা দিয়ে পাঠাইছে, কম্পিউটারও ফেল, কম্পিউটারও বানানে ভুল করে, ছাপায় গলত করে না? আর ইমামে বুখারীর ব্রেনের ভিতরে কোথাও কোনো ভুল করে নাই। 6 লক্ষ, আর এদিক লক্ষ করেন, 6 লক্ষ খালি হাদিস না, ওই 6 লক্ষ হাদিস উনি গ্রহণ করছেন কার কাছ থেকে? ওই লোকটার বংশ পরিচয়, চারিত্রিক অবস্থা কেমন, সে গ্রহণ করছে কার কাছ থেকে, তার বংশ পরিচয় কেমন, তার চরিত্র কেমন, এমন করে যাইতে যাইতে সাহাবায়ে কিরাম পর্যন্ত প্রত্যেকের জীবনী ইতিহাস সহ এই 6 লক্ষ হাদিসের বর্ণনা উনি দিয়েছেন, যেটা এ জগতে আর কাহারও দ্বারা সম্ভব হয় নাই, আর হবেও না। 6 লক্ষ থেকে বাছাই ছাঁটাই করে একেবারে পরিষ্কার করে বুখারী শরীফের ভিতরে 4,000 থেকে একটু বেশি, 4,500 সামথিং হাদিস উনি এর ভিতরে নিয়ে আসছেন। আর বাকিগুলো অন্যান্য কিতাবে উনি লিখেছেন, তবে একেবারে ফ্রেশ। এর এক একটা হাদিস লিখতে কি করেছেন? 16 বছর ধরে বুখারী শরীফ লিখছেন। এক একটা হাদিস লিখতে একবার গোসল কইরা হেরেম শরীফের পাশে দাঁড়াইয়া, হেরেম শরীফের ভিতরে দাঁড়াইয়া, কাবার পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ, প্রত্যেকটা হাদিস ছোট্ট একটা হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এর ছোট হাদিস আছে, এরকম ছোট্ট একটা হাদিস লিখতে গোসল করছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, মুরাকাবা করছেন, নবী পাকের সাথে আধ্যাত্মিক তাআল্লুক সম্পর্ক কইরা সেখান থেকে অনুমতি পাইয়া তারপরে কিতাব লিখছেন। আমরা পড়তে যাইও ওযু করি না, আমরা পড়তেও ওযু করি না, আর প্রত্যেকটা হাদিস লিখতে ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবা করে তারপরে হাদিস লিখছে। আল্লাহু আকবার। বাড়ি ওনার রাশিয়া, ইমামে বুখারীর বাড়ি রাশিয়ার খুরাসান, বুখারা, রাশিয়ার বুখারা একটা প্রদেশ, এই বুখারায় বাড়ি। খবর পেয়েছেন ইরাকে একটা লোকের কাছে একটা সহিহ হাদিস আছে। ইরাকে যানবাহন তো রেলগাড়িও নাই, বাসও নাই, ভ্যানও নাই, সাইকেলও নাই, একটু ঘোড়া গাধা, কখনো ঘোড়ার পিঠে, কখনো গাধার পিঠে, কখনো উটের পিঠে, কখনো পায়ে হেঁটে, এমন করে এই রাশিয়ার বুখারা থেকে 3000 কিলোমিটার পথ অতিক্রম কইরা ইরাকে যাইয়া ওই লোকটারের সন্ধান খুঁজে বের করছে। যে তাকে পেয়ে গেছে, পেয়ে তাকে বলছে, ভাই আমি শুনেছি, আমি শুনেছি তোমার কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস আছে, সত্যই কি আছে? বলে হ্যাঁ আছে, আমার কাছে একটা সহিহ হাদিস, সনদ সহিহ, মানে মিডিয়া মাধ্যম, যার মাধ্যমে শুনেছো, এগুলো কি সঠিক? বলে 100 তোমার কি মনে আছে সকলের ইতিহাস? বলে হ্যাঁ তাও আছে। তাহলে আমাকে হাদিস খান একটু দিতে হবে। তো ইমাম বুখারীকে উনি চেনে না, তখনও ইমাম বুখারী ওভাবে প্রসিদ্ধ হয়নি, তখনও লিখতেছেন কিতাব, তখনও উনি হাদিস সংগ্রহ করতে লিখতেছেন না, সংগ্রহ করতেছেন। এবার ওই লোকটা বলছেন, আমার এই ঘোড়াটা ছুটে গেছে, আমি ঘোড়াটাকে একটু ক্লোজ করে একটু বেঁধে রেখে তারপরে তোমাকে হাদিসটা বলি, তাহলে আমি ভালো বলতে পারবো। আচ্ছা ঠিক আছে। তো ঘোড়াটা দৌড়াদৌড়ি করতেছে, ওকে ধরার জন্য উনি 1 মুঠ ঘাস নিয়ে ঘোড়াকে প্রলোভন দিয়েছে, লোভ দিয়েছে, ঘোড়া দৌড়াইতে আয় তোরে ঘাস খাইতে দেবো। তো ঘোড়া ঘাসের লোভে ওনার কাছে আসছে, ঘোড়ার গলায় রশি দিয়ে উনি গাছের সাথে বাঁধে ঘাস মুঠে দূরি ফেলাই রেখে এবার বলতেছে, তাল আসো আমি তোমার হাদিস শোনাই। ইমামে বুখারী ওই কারবার দেখিয়া উনি তোর কাছ থেকে হাদিস নেব না, সহিহ হাদিস। বলে ওবার সহিহ হোক, যত সহিহ হোক, তোমার থেকে আমি হাদিস নেব। কারে ভাই, নবীর হাদিস তো আমার থেকে নিবা না, কার থেকে নিবা? তুমি হাদিস পাইলে হলো। না নেবই না। কেন নিবা না? তুমি এই ঘোড়ার সাথে প্রতারণা করতে পারছো, তাহলে হাদিসের সাথে করবা না, তার বিশ্বাস কি? এই ঘোড়ার একটু পরে এই ঘাস খাতি দিবা, এখন ঘাস মুঠ দিয়ে দিলে অসুবিধা ছিল কি? তারে তুমি 1 ফুট ঘাসের লোভ দিয়ে, প্রলোভন দিয়ে, ধোকা দিয়া
তার মুখের থেকে গাছ সরাই রেখা আর তারই এখানে বেঁধে রেখে আমার হাদিস শুনাতে এসো, তোমার প্রতি আমার আস্থা নাই, বিশ্বাস নাই, তুমি হাদিস সহিভাবে বলবা না, তোমার মধ্যে 2 নম্বরই আছে। আবার সেই 3000 মাইল পর ফিরে চলে আসছে। আমার দেশের একদল ভাই হাদিস সম্পর্কে মন্তব্য করে, কুধারণা করে, কোরআন মানে হাদিস মানতে চায় না। কোরআন মানে এরা দাবিও করে আমরা আহলে কোরআন, তফসির খুব পছন্দ করে, তফসির মাহফিল করে, তফসির নিজেরাও করে, আরো কেউ তফসির করায়। হাদিস বলতে গেলে সেই সময় একটু কেমন কেমন করে।